এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানেই আছেন, বিবিসি আপনার সাথেই আছে। আজকের খবরে থাকছে দুর্গাপূজা ঘিরে মিথ্যা প্রচারণা, কুমিল্লায় ফেসবুকে কটূক্তির জেরে মাজারে ভাঙচুর, এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য, রাজনৈতিক আলোচনায় চাপ সৃষ্টির অভিযোগ, ডিসেম্বরে অমর একুশে বইমেলা, ডেঙ্গুতে 6 জনের মৃত্যু, আদালত ব্যবস্থায় সংস্কার, পিআরের দাবিতে 7 দলের কর্মসূচি, আফগানিস্তান সফরে খেলাফত মজলিস, পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় মামলা, বাঁশের উপকারিতা এবং গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের অনুপ্রবেশ। প্রথম খবর বিবিসি বাংলা থেকে। শিরোনাম: দুর্গাপূজা ঘিরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ, স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, পঞ্চগড়ে ছড়ানো সংবাদগুলো মিথ্যা, আমরা নিজেরা পরীক্ষা করে দেখেছি। তিনি গণমাধ্যমকে সত্য প্রচারের আহ্বান জানান। তিনি আরও জানান, দেশের 33,000-এর বেশি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ছোটখাটো ঘটনা ঘটলেও সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। তিনি বলেন, 5ই আগস্টের পর র্যাবের কার্যক্রম অনেক ভালো হয়েছে। এবার একটি উত্তেজনাকর ঘটনা বিবিসি বাংলা থেকে। শিরোনাম: কুমিল্লায় ফেসবুকে কটূক্তির জেরে মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ। কুমিল্লার হোমনায় ফেসবুকে ইসলামের নবীকে নিয়ে কটূক্তির জেরে একাধিক মাজারে হামলা ও ভাঙচুর হয়েছে। একটি মাজারে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে। হোমনা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বিবিসিকে বলেন, বুধবার কটূক্তির পোস্ট দেয়া ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার দাদার নামে থাকা মাজারসহ আরও 2টি মাজারে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় গণমাধ্যম কর্মী আব্দুল হক সরকার বলেন, 4টি মাজার ও আশেপাশের দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। খেলার জগতে যাই বিবিসি বাংলা থেকে। শিরোনাম: এশিয়া কাপে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বাংলাদেশ। এশিয়া কাপের বি গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আফগানিস্তান ব্যাটিং করছে। তবে বাংলাদেশের সুপার 4-এ যাওয়ার ভাগ্য এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে। শ্রীলঙ্কা 2টি ম্যাচ জিতে এগিয়ে আছে, কিন্তু রান রেট কম থাকায় বাংলাদেশের জন্য এখনও পথ খোলা নেই। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের সুপার 4 নিশ্চিত, তবে আফগানিস্তান জিতলে তারা বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারে। গাণিতিক হিসেবে বাংলাদেশের সুযোগ আছে, তবে তা বিশাল ব্যবধানে শ্রীলঙ্কার হারের উপর নির্ভর করে, যা খুব একটা সম্ভব নয়। রাজনীতির দিকে ফিরে আসি বিবিসি বাংলা থেকে। শিরোনাম: আলোচনার সময় এমন কর্মসূচি অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা চলাকালীন মাঠে কর্মসূচি দেয়া মানে অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ফিরে বৃহস্পতিবার বিমানবন্দরে তিনি জামায়াতের মন্তব্যের জবাবে বলেন, রাজপথে আসলে কি সমস্যার সমাধান হবে? তিনি জানান, বিএনপি পিআরের পক্ষে নয় এবং কোনো দল নিষিদ্ধ করার পক্ষেও নয়। এবার সাংস্কৃতিক খবর বিবিসি বাংলা থেকে। শিরোনাম: এবছরের ডিসেম্বরেই অমর একুশে বইমেলা। জাতীয় নির্বাচন ও রমজান বিবেচনায় বাংলা একাডেমি বইমেলা এগিয়ে এনেছে। 17 ডিসেম্বর থেকে শুরু হবে মেলা, চলবে 1 মাস। মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, প্রকাশকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বাস্তবতা ও রমজান বিবেচনায় মধ্যপন্থা নিতে হয়েছে। এর আগে করোনা মহামারীতে মেলার সময় পরিবর্তন হয়েছিল। স্বাস্থ্যের খবরে
বিবিসি বাংলা থেকে শিরোনাম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জন মারা গেছেন। এবছর মৃতের সংখ্যা ১৬৭। এটি এবছরের সর্বোচ্চ দৈনিক মৃত্যু। মৃতদের মধ্যে ৫ জন নারী, ১ জন পুরুষ। তারা ঢাকা, চট্টগ্রাম, বরিশালের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জুলাইয়ে ৪১ জন মারা গেলেও সেপ্টেম্বরের ১৮ দিনে মৃতের সংখ্যা ৪৫। আইন সংস্কারের খবর বিবিসি বাংলা থেকে শিরোনাম দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ আলাদা করে প্রজ্ঞাপন জারি। আইন মন্ত্রণালয় জানিয়েছে দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথক করার প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে মামলা নিষ্পত্তির সময় কমবে, হার বাড়বে। মন্ত্রণালয় বলছে একই বিচারকের উপর ২ ধরনের মামলার দায়িত্ব মামলা জটের কারণ। বর্তমানে ১৬ লাখ দেওয়ানি ও ২৩ লাখ ফৌজদারি মামলা বিচারাধীন আছে। রাজনীতির আরেক দিকে বিবিসি বাংলা থেকে শিরোনাম সরকার চাপে পড়ে শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আলোচনা সফল হওয়ার সম্ভাবনা না দেখেই আন্দোলন ঘোষণা করা হয়েছে। বায়তুল মোকাররমের সমাবেশে তিনি বলেন, সরকার চাপে পড়ে শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। তিনি বলেন, পিআরের বিপক্ষে জানা তারা কর্তৃত্বপরায়ণ সরকার চায়। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের দাবি জানান তিনি। একই সুরে বিবিসি বাংলা থেকে শিরোনাম পিআরের দাবিতে গণভোট চাইল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পিআরে ঐক্যমত না হলে গণভোটের আহ্বান জানান। বায়তুল মোকাররমের সমাবেশে তিনি বলেন, বিএনপির এক নেতা বলেছেন ৯০% ভোট তাদের, তাহলে তারা ২৭০টি আসন পাবে, সমস্যা কোথায়? সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তারা মিছিল করেন। রাজনীতিক বিকাশে বিবিসি বাংলা থেকে শিরোনাম ৪ অগাস্ট অধ্যাপক ইউনুসকে প্রস্তাব দেওয়া হয়েছিল বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৪ অগাস্ট অধ্যাপক ইউনুসকে নতুন সরকারের দায়িত্ব নেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে তিনি বলেন, ৩ অগাস্ট সরকার পতনের সিদ্ধান্তের পর থেকেই পরিকল্পনা ছিল। পরামর্শ করে ইউনুসের সাথে যোগাযোগ করা হয়। জুলাই আন্দোলনে সমন্বয়কদের উপর চাপের কথাও তিনি বলেন। একই লাইনে বিবিসি বাংলা থেকে শিরোনাম পিআর-সহ নানা দাবিতে ঢাকায় ৭ দলের পৃথক কর্মসূচি। পিআর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৭টি দল পৃথক কর্মসূচি পালন করেছে। ইসলামী আন্দোলন বায়তুল মোকাররমের সমাবেশ করেছে। জামায়াত বিকেলে মিছিল করবে। খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপাও কর্মসূচি পালন করবে। ৩ দিনের কর্মসূচি ঢাকার পর বিভাগীয় শহর ও জেলায় চলবে। আন্তর্জাতিক খবরে বিবিসি বাংলা থেকে শিরোনাম হঠাৎ আফগানিস্তান সফরে কেন খেলাফতের মামুনুল হক। খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নেতৃত্বে ৭ সদস্যের দল তালিবানের আমন্ত্রণে কাবুল গিয়েছে। তারা প্রধান বিচারপতি ও মন্ত্রীদের সাথে মানবাধিকার ও নারী অধিকার নিয়ে আলোচনা করবে। পশ্চিমা সমালোচনার মুখে নারী অধিকারের প্রকৃত চিত্র দেখবে। সেক্রেটারি জেনারেল মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন, এটি দলীয় নয়, উলেমা সম্প্রদায়ের উদ্যোগ। কূটনৈতিক, বাণিজ্য, স্বাস্থ্য ও শিক্ষায় সহযোগিতা জোরদার করবে। বিশ্লেষক ডা. সাব্বির আহমেদ বলেন, এটি ইসলামী শাসন মডেল বোঝার চেষ্টা হতে পারে, তবে দলটি অস্বীকার করেছে। আরেকটি আন্তর্জাতিক খবর বিবিসি বাংলা থেকে শিরোনাম নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় কি পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দেবে? পাকিস্তান ও সৌদি আরব যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এক দেশে আক্রমণ হলে অন্যটিকেও আক্রমণ ধরা হবে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রিয়াদে এটি স্বাক্ষর করেন। কাতারে ইসরায়েলি হামলার পর আরব দেশগুলোর উদ্বেগের মধ্যে এটি এসেছে। ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষক রাবেয়া আখতার বলেন, এটি পারমাণবিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়। বিমান দুর্ঘটনার খবরে
বিবিসি বাংলা থেকে শিরোনাম বোয়িংয়ের বিরুদ্ধে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের মামলা। ভারতের আমেদাবাদে এয়ার ইন্ডিয়া লন্ডনগামী বিমান বিধ্বস্তে 260 জন নিহত হয়। 4 যাত্রীর পরিবার বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় বলা হয় ত্রুটিপূর্ণ ফুয়েল সুইচ দুর্ঘটনার কারণ। কোম্পানিগুলো এই ঝুঁকি জানত কিন্তু কিছু করেনি। প্রাথমিক তদন্তে দেখা গেছে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বিচ্ছিন্ন হয়। FAA এর 2018 নির্দেশিকায় লকিং মেকানিজম পরীক্ষার কথা বলা হয়েছিল, তবে তা বাধ্যতামূলক ছিল না। পরিবারগুলো বলছে এটি ডিজাইন ত্রুটি। পরিবেশ ও স্বাস্থ্যের খবরে বিবিসি বাংলা থেকে শিরোনাম বাঁশের যেসব উপকারিতার কথা জেনে রাখতে পারেন। বাঁশ পরিবেশ রক্ষায় অক্সিজেন উৎপাদন করে, কার্বন শোষণ করে। এটি তাপমাত্রা 4 ডিগ্রি কমাতে পারে।